আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় নৌমহড়া শুরু করেছে রাশিয়া, যার নাম ওশান 2024। ব্যাপক মহড়াটি প্রশান্ত মহাসাগর, আর্কটিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, কাস্পিয়ান সাগর এবং বাল্টিক সাগর জুড়ে অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ার অংশ হিসেবে রাশিয়া 400টিরও বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন, প্রায় 120টি বিমান এবং 90,000-এর বেশি কর্মী মোতায়েন করেছে। এই মহড়ার মাধ্যমে রাশিয়ার নৌ ও বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন এবং আন্তঃকার্যক্ষমতার পরীক্ষা করা হবে। এছাড়া এই মহড়ায় চীনা যুদ্ধজাহাজও অংশগ্রহণ করতে পারে, যা দুই দেশের কৌশলগত সমন্বয়কে আরও গভীর করবে এবং নিরাপত্তা হুমকির মোকাবেলায় যৌথ সক্ষমতা বৃদ্ধি করবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মহড়ার উদ্বোধনে ভিডিও লিঙ্কের মাধ্যমে যোগ দেন এবং জানান যে এই মহড়ায় উচ্চ নির্ভুল অস্ত্র ব্যবহৃত হবে। মস্কো এবং কিয়েভের মধ্যে চলমান সংঘাতের মধ্যে রুশ সেনারা যে অভিজ্ঞতা অর্জন করেছে তা এই মহড়ায় কাজে লাগানো হবে। মহড়ায় রাশিয়ান প্রশান্ত মহাসাগরীয় নৌবহর একটি বিশাল যৌথ হামলা শুরু করে এবং 1 ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, পানির নিচে থেকে কলিবর মিসাইল নিক্ষেপ করে। রাশিয়ার গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেওয়ার জন্য ব্রিটেন এবং আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ ক্রিমিয়া বিষয়ক এক সম্মেলনে জনসমক্ষে এই আহ্বান জানান তিনি। সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, যারা একসঙ্গে শহরটি সফর করছেন। রাশিয়ার গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য যুক্তরাজ্য এবং ফ্রান্সের কিছু মার্কিন উপাদান দিয়ে সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি নেই ইউক্রেনের, কারণ পশ্চিমারা সংঘাত বৃদ্ধির বিষয়ে উদ্বিগ্ন। জেলেনস্কি রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার সম্পর্কে বলেছেন, আমি ব্লিংকেন এবং ল্যামির সাথে কথা বলবো। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি যৌথ সফরে বুধবার কিয়েভে পৌঁছান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যাপারে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করার বিষয়ে তার প্রশাসন কাজ করছে। তবে ইউক্রেনে দূরপাল্লার অস্ত্রের সম্ভাব্য সরবরাহের বিষয়ে পশ্চিমাদের কাছে কঠোর সতর্কতা জারি করেছে রাশিয়া। একজন সিনিয়র রুশ আইন প্রণেতা ভ্যাচেস্লাভ ভেলোডিন বলেছেন, যদি যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন ইউক্রেনকে এই অস্ত্রগুলি ব্যবহার করার অনুমতি দেয়, তবে রাশিয়া আরও শক্তিশালী অস্ত্র দিয়ে জবাব দেবে। এদিকে রাশিয়াকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর 144টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে শুধু মস্কোতেই ভূপাতিত করা হয়েছে 20টি ড্রোন। পাল্টা জবাব দিতে দেরি করেনি রাশিয়া। বুধবার ভোর রাতে মস্কো একই ধরনের হামলা চালায় এবং কিয়েভের একটি গুদাম উড়িয়ে দেয়, যেখানে ন্যাটোর অস্ত্র ও সরঞ্জাম মজুত করা হয়।